দেবে না কি সারা অনাথের ডাকে, দেবে না কি সারা অনাথের ডাকে, দুঃখ হারি ভগবান করেছ কি অভিমান, ওগো ভগবান করেছ কি অভিমান। ভগবান তুমি নীরব কেন গো, করেছ কি অভিমান, ওগো ভগবান করেছ কি অভিমান। ভালোবাসো ভারত ভূমিতে, ভারত ভূমি মহাভারতে দাতাকর্ণের কথা আমরা শুনতে পাই। এই দাতাকর্ণের পরিচয় কি এবং দাতাকর্ণের মা এবং বাবা এরা কি, এখান থেকে যাব, এরা কি? ও মা, এই কর্ণ যখন জন্ম হয়, কর্ণের মা কে? একে মা কুন্তী দেবী। বাহ, খুব সুন্দর। এই মা কুন্তী দেবী, এই কুন্তী দেবী কর্ণকে যখন জন্ম দেয় তখন বয়স কত ছিল মা? 11 বছর বয়স কুন্তী দেবীর। কি করে না, কুন্তী দেবীর বাবা ছিলেন রাজা সুরসেন। কুন্তী দেবীর বাবা ছিলেন রাজা সুরসেন, আর কুন্তী ভোজ বলে একজন রাজা ছিলেন, দুজনে ছিল বন্ধু। তা কুন্তী ভোজের কোনো পুত্র সন্তান ছিল না, তাই সুরসেনের কাছে বলছে, বন্ধু আমার এত বড় একটা রাজ্য, আমার তো কোনো পুত্র সন্তান নেই, তাই রাজ্যটা রক্ষা হবে কি করে? তাই বন্ধুর কাছে কথা দিয়েছিল, বন্ধু আমি তোমাকে কথা দিচ্ছি, আমার পুত্র হোক এবং কন্যা হোক, আমার প্রথম কন্যা প্রথম পুত্রকেই আমি তোমাকে দান করব। তাই এই কুন্তী ভোজের সুরসেনের কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন আমার কুন্তী দেবী। এখানে বাবার বাড়িতে নাম ছিল পৃথা, বাবার বাড়িতে নাম ছিল, বাবা জানে, পৃথা। আর এনাকে যখন দান করলেন 5 বছর বয়সে, এখানে কুন্তী ভোজের সঙ্গে কন্যার নাম হয়ে গেল কুন্তী দেবী। কেউ ডাকে পৃথা বলে, আর বেশি চরাচরে নাম থাকলো কুন্তী দেবী। এই কুন্তী দেবী প্রথম ভক্তি নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। একদিন দুর্বাসা ঋষি এই রাজ্যে গমন করে থাকার সুযোগ নেয়। 1 বৎসর কাল ওখানে ছিলেন, মা কুন্তী দেবী সেবা করেছিলেন। সেবার পর মাকে বললেন, তুমি আমার কাছে কিছু বর চাও। মা বললে, আমি কি বর তোমাকে চাইব, আমার যেন সাধু গুরুর চরণের প্রতি ভক্তি থাকে। মা তোর এ ভক্তি থাকবে, তবু তুই একটা কিছু বর চা। আমি আর কি বর চাইব, আমি তোকে একটা বর দিচ্ছি, তুই যে কোনো দেবতাকে স্মরণ করলে তোর মনের বাসনা কামনা পূর্ণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এই বর দিয়ে চলে যায়। বর দিয়ে চলে যাবার পর মা কুন্তী দেবীর বিবাহ হয় না। উনি যমুনাতে স্নান করতে গিয়ে সূর্যদেবকে অঘ্র দিচ্ছেন। ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপে অং মহাদ্যুতিং ধান্তারিং সর্ব পাপ ঘন প্রণতস্মি দিবাকরম। ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপে অং মহাদ্যুতিং ধান্তারিং সর্ব পাপ ঘন প্রণতস্মি দিবাকরম। ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপে অং মহাদ্যুতিং ধান্তারিং সর্ব পাপ ঘন প্রণতস্মি দিবাকরম। সূর্যদেবকে জাহাতক জলটি ফেলে সূর্যদেবকে কামনা করেছেন। সূর্যদেব উপস্থিত, সঙ্গে সঙ্গে চমকে উঠে বললেন, কি তুমি তুমি তোমাকে ডাকন করলে, তুমি তোমাকে ডাকলে, তো অবাক হওয়ার কি আছে? তুমি মন্ত্র পেয়েছো একজন ঋষির কাছে, এই মন্ত্রটা সত্য কিনা তুমি যাচাই করছিলে? বলে, হ্যাঁ আমি যাচাই করেছিলাম, কিন্তু তুমি বলে, দেখো তো ঠিকই আছে।
না, এটা দিবা ভাগে আমি দেহ, এটা করলে কোনো ক্ষতি নেই। কারণ তুমি যদি এটাকে অস্বীকার করো তাহলে ঋষি বাক্যটা লঙ্ঘন হয়ে যাবে। আর আমি যে সূর্যদেব, আমি এখানে এসেছি, আমার আশাটাও অকার্য হয়ে যাবে। বলে দেখো এখন আমার মাতৃকুল আছে, পিতৃকুল আছে, আমি এখন অবিবাহিতা অনুরা, এই অবস্থাতে কোনো ভয় নেই। দিবালোকে তোমার কোনো ভয় নেই, তোমার সতীত্ব অটুট থাকবে। তুমি সাধুর মন্ত্র, ঋষির মন্ত্রটাকে তুমি মেনে নাও। বাধ্য করে উনি মেনে নিলেন। দিবাভাগে দেহদানে যে পুত্র জন্মগ্রহণ করেছিলেন মা, এ তো ভগবানের লীলা। এই পুত্র সঙ্গে সঙ্গে বহির্গত করে তাম্রপত্রে ভাসিয়ে দিয়েছিলেন। ভাসতে ভাসতে যখন চলে যায়, অধীরথ বলে একজন ছিলেন, অধীরথ, যার স্ত্রীর নাম ছিল রাধেয়। এর কোনো পুত্র সন্তান ছিল না। এরা স্নান করতে সেই পুত্রকে পেয়েছিল। বলে দেখো দেখো স্বামী, কি অপরূপ সুন্দর একটি সন্তান ভেসে ভেসে যাচ্ছে, কৃপা করে ওকে চেন, ওকে তুলে এনে দাও না, আমাদের তো কোনো সন্তান নেই। তাই এই সন্তানকে ওখান থেকে তুলে এরা বাড়িতে নিয়ে গিয়ে মা এদের পালন করেছিলেন। আর এদের নাম কি দিয়েছিল? বসু সেন। কি নাম দিয়েছিল? বসু সেন। এখনো কর্ণ নাম হয় না। কর্ণ নাম হবে কখন? অনেক পরে। শুনুন নীলা, এই কর্ণ দুর্যোধনের সঙ্গে মিলিত হলেন। অনেক কাহিনী, এত কাহিনী বলা যাবে না, শর্ট করে বলেছি আপনাদের কাছে। কারণ নীলাটাকে করবো আমি সুন্দর করে এখানে বলার ইচ্ছা, কিন্তু এত টাইম লট হয়ে গেছে, কিছু করার নেই। রাধে রাধে। এটা করবেন না বাবা, যে কোনো পাঠক আনলেন শীঘ্রই তোলার চেষ্টা করবেন, তাহলে ওর কাছে কিছু বেশি জিনিসটা পাওয়ার চেষ্টা হবে। রাধে রাধে, জয় রাধে বাবা। আমার অপরাধ ক্ষমা করবেন, আপনাদের সিদ্ধান্তটা ঠিকই, আমি হয়তো বড় ভুল করছি বাবা। তাহলে এখানে কি করলেন? আসুন আমরা একবারে নীলাতে যাচ্ছি। ভগবান নীলাময় গোবিন্দ এই দ্বাদশী তিথিতে মনে মনে চিন্তা করলেন, কর্ণ এত দানী, এত দাতা, আমি ওকে একটু পরীক্ষা করব। তাই ভগবান নীলাময় গোবিন্দ কি করলেন? ওগো বিপ্রবেশে ধরি কৃষ্ণ আজি চলিতে না গিল। এগুলো পয়ার। ওগো বিপ্রবেশ ধরি কৃষ্ণ আজি চলিতে না গিল। কর্ণের দু আরে আসি দাঁড়াই যাছিল। বিপ্রবেশ ধারণ করলেন স্বয়ং ভগবান। ভগবান বিপ্রবেশ ধারণ করে কর্ণের দুয়ারে এসে ডাকছেন, পরীক্ষা করছেন, কেমন তুমি দাতা, আমি তোমাকে পরীক্ষা করব। ও মা, লেখাপড়া শিখতে হলে যেমন পরীক্ষা দিয়ে ফার্স্ট নাম্বারটা তুলতে হয়, তেমন ভক্ত হতে হলে মা সব সময়ের জন্য একটা পরীক্ষা আছে মা। পরীক্ষা ভক্তকে দিতে হবে। ভক্তকে যদি পরীক্ষা না দিতে পারো মা, তুমি কেমন ভক্ত হয়েছ? ভগবানের জন্য যদি দুফোঁটা চোখের জল না ফেলতে পারো, তাহলে তুমি ভক্ত হতে পারবে না মা। ভক্ত হতে হলে তোমাকে নয়নের জল দিয়ে, ভগবান কি বলেছে? ওরে আমি চাই না তুই আমাকে কিছু দিতে পারি না, ওরে তোর তো দুটো নয়ন দিয়েছি আমি, এই নয়ন দুটোর নাম হচ্ছে গঙ্গার যমুনা, গাছের পাতা তুলসী পাতা, ভক্তি চন্দন, আমা মিলিয়ে তুই আমাকে দিবি। তোর যদি কিছু দেওয়ার না থাকে ভক্তি করে দিবি। ভগবান বলছে মা, মন তুলসী ভক্তি চন্দন যে জন তারে দিতে পারে। মন তুলসী ভক্তি চন্দন শিলার পৃষ্ঠে কাষ্টের চন্দন ঘষতে হয় না বারে বারে।
মন তুলসী ভক্তি চন্দন যে জন তার দিতে পারে। ও মা, মন তুলসী ভক্তি চন্দন, এটা হলেই ভগবানের পুজো হয়ে যাবে মা। বলে সাজি ভরা বন ফুলে পুজো হয় না কোনো কালে। এক ঝরা ফুল তুললে কি পূজা হবে বাবা? ভক্তি যদি না থাকে হবে? সিদ্ধান্ত দিচ্ছে মহাজন। বলে সাজি ভরা বন ফুলে পুজো হয় না কোনো কালে। বলি নয়ন বাড়ি নামে সালে ভক্তি চন্দন নামে সালে যত ডাকো বারে বারে মন তুলসী ভক্তি চন্দন যে জন তার দিতে পারে। মন তুলসী ভক্তি চন্দন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভগবান এইটুকু চায় মা। হ্যাঁ, পত্রং পুষ্পং ফলং ত্বমে ভক্ত প্রযচ্ছতি। কিছু যদি না থাকে মা, থাকবে না কেন বলো তো মা? হাত তোলে। ভগবান কাকে দেয় না কিছু? কাকো কোটি দিয়েছে, কাকো তো গুটি দিয়েছে। কি বাবা দেয় না নয়? আমি যেমন কর্ম করেছিলাম তেন আমার মনটা এত ছোট হয়ে থাকবে কেন? ও আলো জেলে কাজ করছে, দে লাইট জ্বালছে, বড় বড় লাইট টাঙাইছে, আমি প্রদীপ জেলে নম্ফ একটা জেলে ভাগবত শুনিয়ে 10 মূর্তি ভক্ত সেবা দেব? কি বাবা? হ্যাঁ, আমি 10 মূর্তি বৈষ্ণব সেবা দেবো? বাস, এই তো ধীরে ধীরে করে জমা হবে। জমা হলে এ জন্মের পর আগত জন্মে ভগবান দিয়ে দিবে। রাধে রাধে। কে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে এখানে কর্ণকে পরীক্ষা করতে যাচ্ছেন। আজি কর্ণ কর্ণ বলি বিপ্র। বাবা নীলার সঙ্গে কিছু কথা যোগ থাকবে, তাহলে নীলা ভালো লাগবে না। আজি কর্ণ কর্ণ বলি বিপ্র ওগো ডাকিতে না গিল। ডাক শুনি কর্ণ আমার বাহিরেতে এল। ও মা, ডাক শুনে বাইরে আসার সঙ্গে সঙ্গে চমকে উঠে পড়লেন। আহ, এত অপরূপ, কত কত বিপ্র দেখেছি, এমন সুন্দর বিপ্র কোনো দিন দেখি না। কর্ণ দেখেই অবাক হয়ে গেছে। আহা, কিবা সুন্দর রূপ মনোহর তপন কাঞ্চন কায়। আহা, কিবা সুন্দর রূপ মনোহর তপন কাঞ্চন কায়। ওগো কিবা অভিলাষে আইলে আভাসে বল বল তোরা করি গো, তুমি বল বল তোরা করি। বিপ্রবর, আজ আমার কি আনন্দ, আমার আজ কি আনন্দ। আজ দ্বাদশী তিথি। ও মা, দ্বাদশী তিথিতে কোনো বাড়িতে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আসে তার ভাগ্যের কোনো সীমা নেই। গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রভু প্রভু বলি আইস আইস বলি কর্ণ গৃহেতে ডাকিল। সুন্দর যাসন করি বসাইয়া দিল। আসুন আসুন, আমার কি পরম সৌভাগ্য, আপনি আজ কৃপা করে আমার দুয়ারে এসেছেন। আমার কি পরম সৌভাগ্য। আসুন, আজ দ্বাদশী তিথি। কি করেছেন? ছুটে গিয়ে আমার প্রভুর চরণ ধোয়াবার জন্য। হ্যাঁ, বিপ্রবেশে যাই হোক একজন বৈষ্ণব এসেছে তো, বৈষ্ণব জ্ঞানে। ও মা, কোনোদিন এই পথে না আসতে পারি, কোনোদিন বৈষ্ণব নিন্দা করবে না মা। হ্যাঁ, অতুল শক্তি এদের মধ্যে, অতুল শক্তি। এই যে বাবারা স্বরূপ করে বসে আছে না, অতুল শক্তি এদের। এরা ভজন করে, এদের মধ্যে এমন একটা গুপ্ত আগুন লুকিয়ে আছে না মা, পুড়ে ছাই করে দেবে। বিশাল শক্তি। তাই বিপ্রবেশে যখন এসেছেন, কর্ণ খুব ভক্তি জগতে ছিলেন, উনি পদধৌত করে বেজন করছেন। বেজন করে গললগ্নকৃত বাসে হাত জোড়ো করে বলছে, প্রভু বলেন না প্রভু, আপনার আগমন, আপনি কেন এসেছেন কৃপা করে, আমি কি সেবা আপনার দিতে পারি বলুন, আমি কিভাবে সেবা আপনার দেব। কর্ণ, ভগবান বলছে, ভগবানের কণ্ঠে জাদু আছে রে মা।
ভগবান বলছে, কর্ণা কর্ণা, আমি বড় আশা নিয়ে এসেছি তোমার বাড়িতে সেবা করব বলে। তুমি কি আমার সেবা দিতে পারবে? তুমি আমার সেবা দিতে পারবে তো? কর্ণ বলছে, হাসালে প্রভু, আমি তোমার সেবা দিতে পারবো না। বলো তুমি কি সেবা চাও? এই যে মা একটু অহংকার হয়ে গেল। তুমি কি সেবা চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। আমার কাছে অজেয় কিছু নেই, দুষ্প্রাপ্য কিছু নেই। কেউ যদি আমার জীবনটাকেও চায় আমি দিতে পারি। বলুন, কৃপা করে বলুন, এই প্রভাতকালে আপনি এসেছেন, এই প্রভাতকালে আমার কাছে যে যা চায় আমি তাকে মুক্ত হস্তে দান করে দিই। বলুন বলুন কৃপা করে প্রভু, আপনি আমার কাছে কি চান? যা চাইবেন আমি তাই দেব। যেভাবে আপনি সেবা নেবেন আমি সেভাবেই সেবা দেব। কর্ণ কর্ণ, আমার মনের আশা তুমি কি পূরণ করতে পারবে? যা বাবা, আমি তো বলেছি আপনাকে, আপনি কিভাবে সেবা চান বলুন। আপনি যেভাবে সেবা চাইবেন আমি সেভাবেই সেবা দেব। বলুন না আপনি একবার আমার কাছে। কর্ণ, তাহলে তাহলে তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো, তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো। বাবা, প্রতিজ্ঞা করতে হবে? আপনি তো সেবা নেবেন। কি ও মা, আপনাদের বাড়িতে যদি আমি আসি কোনো দিন, কি আমার মতো কোনো সুজন ব্যক্তি আছে, যদি সেবার কথা বলে, এতে প্রতিজ্ঞার কি আছে? কি মা, বাড়িতে যা আছে সেবা হবে, কি তাই তো? কিন্তু মা, ভগবান যখন এসেছে, চালাকি করে এসেছে, একটু কিছু জানবার জন্য, কিছু নেওয়ার জন্য, কিছু ক্যাপাসিটি করার জন্য, কি এটা তো আর মানুষ বুঝতে পারে না। রাধে রাধে। কি তা ভগবানের কাছে বলছি, জিনিসগুলো কার দেব? ও মা, কার জিনিস কাকে দান করব? এইখানেই তো আমাদের পেঁচটা থেকে যাচ্ছে না, এই মনটা তো আমাদের নেই। রাধে রাধে। তা কি করেছে বলে, বলুন প্রভু আপনি বলুন। আপনার মাথায় হাত দিয়ে আমি শপথ করে বলছি, বলে শপথ করো 3 বার। আমি যা চাইব তুমি তাই দেবে। আমি তো বলেছি তুমি যা চাইবে, যেভাবে সেবা চাইবে আমি তাই দেব, তাই দেব, তাই দেব, তাই দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এবার ভগবান বলছে, শোনো শোনো কর্ণ, আমি কি চাই জানো? আমার কি মনের বাসনা? আজ দ্বাদশী তিথি তো, এই দ্বাদশী তিথিতে আমি এসেছি তোমার বাড়িতে পালন করার জন্য। বলেছে তো আরো ভালোটা হলো। এবার বলুন, এবার ভগবান বলছে, বলে মাংস খাজি বারে ইচ্ছা, ওগো হয়েছে যা মার, কৃপা করি কর্ণ তুমি আমার পুরাইবে আসো। রাধে রাধে। ও, তোমার মাংস খাবার ইচ্ছা হয়েছে, এই দ্বাদশীতে তুমি সেবা করবে? ঠিক আছে, আমি কথা দিচ্ছি তোমাকে, তুমি যে মাংস চাইবে আমি সেই মাংস তোমাকে সেবা দেব। তুমি যা চাইবে। এখনো বলো ঠিক করে, আরেকবার প্রতিজ্ঞা করো, আমি যে মাংস চাইব তুমি দেইবে। বলে ঠিক আছে, 3 বার প্রতিজ্ঞা করিলেন, আমি যে মাংস চাইবেন আমি তাই দেব, যা চাইবেন আমি তাই দেব, যে মাংস চাইবেন আমি তাই দেব। আস্তে আস্তে করে বলতে আরম্ভ করলেন ভগবান, শোনো শোনো কর্ণ, ওগো বিষকেতু নামে আছে তোমার নন্দন, তারে কাটি দেহ মাংস আমি করিব ভক্ষণ। রাধে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। চমকে উঠে বললেন কর্ণ, হ্যাঁ কি কর্ণ, তুমি চমকে উঠলে কেন? কর্ণর বলার সঙ্গে সঙ্গে ও মা, কথাটা শুনে সঙ্গে সঙ্গে মা, যেই বাবা হোক না কেন, আমরা মায়া জগতের বাবা তো, মায়া জগতের মা তো, ও মা, ধৈর্য ধরে থাকা বড় দুঃখ কষ্ট। সঙ্গে সঙ্গে কর্ণ নয়নশ্রু বিগলিত করে আস্তে আস্তে বসে বলছে, বিপ্রবর, হ্যাঁ বিপ্রবর, আপনি কি বললেন? ওই যে কর্ণ, ও কর্ণ, তুমি তুমি এত কাতর হচ্ছ কেন? যদি না দিতে পারো আমি ফিরে চলে যাব।
কর্ণ দুটি হাত জোড়ো করে বলছে, দয়াময়, জানি না কে তুমি বিপ্রবেশে আমার কাছে এসেছ। ওই পুত্র তো আমার একার নয়, আমার অন্তঃপুরীর মধ্যে আমার স্ত্রী পদ্মা দেবী রয়েছে। আমি তার ইচ্ছা ছাড়া, তার কথা ছাড়া, হ্যাঁ, আমি তো তোমায় কথা দিতে পারছি না। সে কি কর্ণ, তুমি আমার কাছে কথা দিয়েছ, যদি না দিতে পারো আমি চলে যাব অন্য কোনো বাড়িতে সেবানো। আমি এসেছি আশা করে, আমি মাংস ছাড়া, ওই মাংস ছাড়া আমি সেবা নেব না। প্রভু, হ্যাঁ বিপ্রবর, তুমি একটু বসো, আমি একটু ভেতরে যাচ্ছি। ভগবানকে বসিয়ে কর্ণ নয়নশ্রু বিগলিত করতে করতে চলেছেন। ডাকছে, ওগো পদ্মা পদ্মা বলি কর্ণ, ডাকিতে লাগিল, অন্তঃপুরী মাঝে পদ্মা বসিয়া যে ছিল। হ্যাঁ পদ্মে, পদ্মা পদ্মা বলে কর্ণ অন্তঃপুরীর মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পদ্মা দেবী দেখছেন, স্বামী কি তোমার চোখে জল কেন? আমি তো তোমাকে কোনোদিন কাঁদতে দেখি না, তুমি কাঁদছো কেন? বলো না স্বামী, তোমার কি হয়েছে? হ্যাঁ, আমি কোনোদিনই তোমার কাঁদা বদন দেখি না, তুমি অমন করে কাঁদছো কেন? পদ্মে গো, পদ্মে গো, পদ্মে, আমি তো আর বলতে পারছি না। পদ্মে, আমি আর বলতে পারছি না তোমার কাছে। বলো না স্বামী, আমি তো তোমার ধর্মের সহায়িকা। ও মা, স্ত্রী কাকে বলে, পত্নী কাকে বলে? যে স্বামীর কথাতে, স্বামীর ধর্মের সঙ্গে যুক্ত থাকতে পারে, সেই তো ধর্ম সঙ্গিনী। পদ্মা দেবী ছুটে গিয়ে কর্ণকে জড়িয়ে ধরে বলছে, স্বামী বলো না স্বামী, হ্যাঁ কেন তুমি নয়নশ্রু বিগলিত করে কাঁদছো? কি বা তোমার হয়েছে? আমি আর ধৈর্য ধরে থাকতে পারছি না। পদ্মে গো, পদ্মে, আমি তোমার কাছে তো বলতে পারছি না, আর পৃথিবীতে একটা কথাই ঘোষণা করছে, হে জগৎবাসী, আজ যেন কোনোদিন কোনো পিতা এমন বিপদে কোনোদিন পড়ে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পদ্মে, পদ্মে, কি করে আমি তোমাকে বলি, আমি সহ্য করতে পারছি না। তুমি মা হয়ে কেমন করে সহ্য করবে? চরণ দুটি ধরে মা পদ্মা দেবী বলছে, বলো স্বামী, বলো, বলো না তোমার কি হয়েছে, আমি শুনতে চাই। হ্যাঁ, আমি তোমার ধর্ম সঙ্গিনী, আমার যত দুঃখ হোক, যত কষ্ট হোক, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কথাই আমার কথা, তোমার সুখ আমার সুখ, তোমার কথাই আমার কথা, এটাই আমার। গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আস্তে আস্তে করে কর্ণ বলতে আরম্ভ করলেন,
আস্তে আস্তে করে কর্ণ বলতে লাগলেন, পদ্মে গো, পদ্মে, পদ্মে, তুমি বিচলিত হয়ে না। আজকে আমার দুয়ারে একজন বিপ্র এসেছে। স্বামী, এ তো বড় আনন্দের কথা। আজ দ্বাদশী তিথি, দেখো মাও কেমন, দেখো দ্বাদশী তিথি। আমাদের বাড়িতে কোনো যদি ভক্ত এসে থাকে বা কোনো বিপ্র এসে থাকে, কত আনন্দ, আমরা বিপ্র সেবা করব। পদ্মে, পদ্মে, তুমি জানো না, তুমি কি কথা বলছো, তুমি জানো না আমি যে কি বিপদে পড়েছি। বলো স্বামী, তুমি কি বিপদে পড়েছ, কি হয়েছে তোমার? পদ্মে, ওই বিপ্রকের কাছে আমি প্রতিজ্ঞা করেছি। কি প্রতিজ্ঞা করেছ? বিপ্র বলেছে আমি তোমার বাড়িতে মাংস সেবা করব। মাংস সেবা? কি মাংস সেবা করতে চাই গো? পদ্মে, এটুকু আমি তোমার কাছে বলতে পারছি না। কি মাংস জানো? আমার বিষকে তোর মাংসকে সেবা করতে যা। হরি বল, হরি বল, হরি বল। কান দুটি হাত দিয়ে শোনার সঙ্গে সঙ্গে মা পদ্মা দেবী স্বামীর দুটি চরণ ধরে অজ্ঞান হয়ে গেলেন। কোথা নারায়ণ শ্রীমধুসূদন দেখা দাও মোরে, ওগো বিপদ ভঞ্জন। কোথা নারায়ণ শ্রীমধুসূদন দেখা দাও মোরে, বিপদ ভঞ্জন। কোথা নারায়ণ শ্রীমধুসূদন দেখা দাও মোরে, বিপদ ভঞ্জন। দয়াময়, যে ডাকে তোমারে দেখা দাও তারে, তুমি যে জগত জীবন, যে ডাকে তোমারে দয়াময় দেখা দাও তারে, তুমি যে জগত জীবন। কোথা নারায়ণ শ্রীমধুসূদন দেখা দাও মোরে, বিপদ ভঞ্জন। দয়াময়, হে কি করলে, কি বললে স্বামী, তুমি কি বললে? ক্ষণেক চেতনা, ক্ষণেক অজ্ঞান হয়ে যাচ্ছে। হ্যাঁ স্বামী, স্বামী, বলো না, ওই বিপ্রের কি কোনো সন্তান সন্ততি নেই? হ্যাঁ, এমন করে কোনো মায়ের কাছে, কোনো বাবার কাছে এমন কথা বলতে পারে? ওই বিপ্রের কি কোনো সন্তান সন্ততি নেই গো? স্বামী, স্বামী, তুমি যখন কথা দিয়েছ জগৎ দেখুক, জগৎ দেখুক, জগৎ জানুক, কর্ণ কোনোদিন কাহকে বইমুখ করে না।
আজ আমার যত দুঃখ হোক, যত কষ্ট হোক, জগতে সকল হয়তো বলবে, কত মা আমাকে বলবে, এমনকি জননী, এমনকি মা সন্তানকে নিজ হাতে এমন করে বলি দিতে পারে, আমি মা না রাক্ষসী। পদ্মা দেবী কান্নায় ভেঙে পড়লেন আর ধর্মের উপর ভিত করে অটুট থাকলেন। তাই তিনি কি করলেন, স্বামী স্বামী হয়তো বিপ্রবেশে কে এসে আমাদের পরীক্ষা করতেও পারে। যদি বিপ্রবেশে ভগবান আসে, ও আমরা চিনব কি করে, জানবো কি করে? যদি বিপ্রবেশে ভগবান আসে, তাহলে ভগবানকে যদি সন্তুষ্ট করতে না পারি, তাতে আমাদের অকল্যাণ হবে। তাছাড়া আজ দ্বাদশী তিথি, আমাদের বাড়িতে যখন বিপ্র এসেছে সেবার জন্য, আমাদের যত দুঃখ হোক, যত কষ্ট হোক, তুমি যখন প্রতিজ্ঞা করেছ, আমাদের তাই করতে হবে। আমি মনে মনে চিন্তা করব, এই পৃথিবীতে তো কত মানুষ জন্মগ্রহণ করে গো, সকলের জননী তো সমান নয়। আমি এমন কি ভাগ্য করে জন্মগ্রহণ করেছিলাম, আমার উদরে যে সন্তান জন্মগ্রহণ করেছে, যদি উনি বিপ্রবেশে সেই ভগবান হয়ে তার দেহকে সেবা করে, আমার জীবনটা ধন্য হবে, আমার মাতৃজনম ধন্য হবে। রাধে রাধে। কত মানুষ তো জগতে মরে যায়, বাবা শিগাল কুকুরে তাদের দেহটাকে ঠকরিয়ে ঠকরিয়ে খায়। যদি এই দেহটাকে কোনো বিপ্র সেবায় লাগে, নারী জন্মটা তো আবার ধন্য হবে। যাও স্বামী, যাও, আমার আমার বিষকেতু খেলতে গেছে গো, বিষকেতুকে তুমি নিয়ে এসো। আর যাবার পূর্বে চলো না, আমিও একবার সেই বিপ্রকে দর্শন করি। মা আমার স্বামী স্ত্রী দুজনে এসে বিপ্রের কাছে চরণ বন্দনা করছে। ও মা, গোপীজন মনচোর গিরিধারিলা, রাখো মিনতি রাঙা পায়, আসতে বাজাবে, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গোপীজন মন চোর গিরিধারিলাল, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। প্রেম পরশ লাগি যুগে যুগে অনুরাগী, প্রেম পরশ লাগি যুগে যুগে অনুরাগী, অন্তর কাঁদে বেদনা, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গোপীজন মন চোর গিরিধারিলাল, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। হে হরি মাধব দাও চরণ তব, হে হরি মাধব দাও চরণ তব, ঘুচাও মনে বেদন, রাখো মিনতি রাঙা পায়,
রাঙা পায় রাখো মিনতি রাঙা পায় গোপী জল মন চোর গিরিধারী লাল রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাখো মিনতি রাখো মিনতি রাঙা পায় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। প্রভু প্রভু তুমি তুমি কি সেবা নেবে আমার স্বামীকে বলেছ বলো প্রভু। ভগবান চতুরের শিরোমণি বিপ্রবেশ ধারণ করে বলছে মা পদ্মে আমি তো বলেছি তোর স্বামীকে আমি কি সেবা নেব, তুই যখন আমার কাছে এসেছিস শোন তোকে বলছি। তোর স্বামী স্ত্রী দুজনে মিলে ধরে ওই ছেলেটাকে দ্বিখণ্ডিত করে দেখিস, তোর এক ফোঁটা চোখের জল যদি ওর গায়ে পড়ে, নিচে যত পড়ে পড়ুক, ওর গায়ে যদি পড়ে ওই মাংস আমি সেবা নেব না। যা তাড়াতাড়ি করে রন্ধন করে আন, তোর স্বামী আমার কাছে প্রতিজ্ঞা করেছে। মা পদ্মা দেবী আর কিছু বললেন না, মনে মনে চিন্তা করলেন হে জগৎবাসী, আমার একমাত্র সন্তান, এক বই আমার দূষর নেই। ও গো মা, এখানে যত সব জননীগণ বসেছেন, বলো না মা, এই অবস্থা যদি কোনোদিন কোনো মায়ের হয়ে থাকে, বলো না মা, সেই মা তখন কি যন্ত্রণার মধ্যে, কি জ্বালার মধ্যে সেই মাকে পড়তে হয়। স্বামীকে নিয়ে গিয়ে বলছে, স্বামী গো, বিশু আমার খেলতে গেছে, বিশুকে তুমি নিয়ে এসো, তুমি বিশুকে নিয়ে এসো। মা আমার খুব ভক্তিমতী ছিলেন, মা পদ্মা দেবী খুব ভক্তিমতী ছিলেন। প্রত্যেক দিন তিনি গোপাল গোবিন্দের সেবা না দিয়ে সেবা করতেন না। তাই মনে মনে চিন্তা করছেন আর ভগবানকে জানাচ্ছেন, ঠাকুর যারা সাধন ভোজন করে মা, একটা কথা বলে যায়, ভগবান বলেছেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার আশ, আমি হয়ে যাই তার দাসের দাস। এটা হচ্ছে ভগবানের নিজের মুখশ্রিত বাণী, যে আমাকে আশা করবে আমি তার সর্বনাশ শব্দের অর্থটা কি মা? আমি তার বিষয় বাসনাটাকে ত্যাগ করিয়ে আমি আমার করে নেব। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত রেখেছে নাম মোর বাঞ্ছা কল্পতরু। আমি যুগে যুগে ভক্তের জন্য ছুটে যাই। ভক্ত যখন দেয় তখন খাই, ভক্ত যেদিন দেয় না সেদিন আমি সেবা করি না। ভগবান ভক্তকে কত ভালোবাসে মা। যেখানে ভগবান নেই সেখানে ভক্ত নেই, যেখানে ভক্ত নেই সেখানে ভগবান নেই। আজকের আপনাদের এই এত সুন্দর মধুময়ে আমার চৈতন্যের মেলায়, ও মা, আপনাদের এখানে ভগবান সাক্ষাৎ ভগবান বিরাজ করছেন মা। আপনাদের শক্তি দেও, তিনি আপনাদের মধ্যে বিরাজ করুন, আপনাদের যেন মনোবাসনাগুলো পূর্ণ হয়। বলুন সে গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই কর্ণ চলেছেন বিষকেতুকে ডাকবার জন্য। বিষকেতু খেলছে। বিষকেতু কি খেলছে মা? কয়েকজন বালককে নিয়ে এই দিন খেলছে মা। আমরা চল না, বালকদের বলছে, ওরে ভাই, চিরদিন তো আমরা খেলা করি, আজ আমরা একটা নতুন খেলা খেলব।
আজ কৃষ্ণ নামের খেলা খেলব, যে খেলা খেললে, যে খেলাতে কোনো হার জিত নেই। ও মা, জগতে সব খেলার হার জিত আছে মা। বাবা, জগতে সব খেলার হার জিত আছে, সংসারেও হার জিত আছে। কৃষ্ণ খেলায় হার জিত নেই। ভগবান সব সময় ভক্তকে জিতিয়ে দেয়। ভগবান নিজে হেরে যায়। মনে পড়ে যেদিন নীলাময় গোবিন্দ সখাগণকে নিয়ে খেলা করেছিলেন, সখাগণকে বলেছিলেন, সখাগণ আজ আমরা নতুন খেলা খেলব। কি খেলা খেলব না? আমরা চোর খেলা খেলব বলেছিল না? আর এই চোর খেলা খেলতে হলে কি হবে? দ্বাদশ গোপাল ভগবান গাছের কয়েকটা পাতা নিয়ে এসে ভগবান ছিদ্র করে দিলেন একটা পাতাকে। এই ছেঁড়া পাতাটা যে পাবে তাকে সকলকে বইতে হবে। কতকগুলি পাতার মধ্যে ফেলে চোখে বেঁধে পাতা তুললেন। ওমা, সকলেই ভালো পাতা পাইয়ে দিলেন। ভগবান নীলাময় গোবিন্দ এই ছেঁড়া পাতাটা পেয়েছিল। হাত খুলে সকল যখন দেখতে লাগলেন, সকলে বলছে এই তো কানাই, এই তো কানাই চোর। আরে কানাই চোর, কানাই আমরা আজকের কানাই, তোকে সকলকে বইতে হবে। কানাই মনে মনে তাই তো চেয়েছিল, আমি যে আমার ভক্তকে ভালোবাসি, এটাই আমার প্রমাণ হবে। ওমা, সকল ভক্তকে তিনি বইলেন এক এক করে। সুবলকে যখন নিয়ে গিয়েছিলেন ভগবান, কাঁধে যখন বসিয়েছেন, সুবলের চরণটা এখানে পড়েছে। ভগবান নয়নশ্রু বিগলিত করছে ঠপ ঠপ করে। সুবলের চরণে পড়েছে নয়নের জল। সুবল বলছে, কৃষ্ণ তুই সকলকে বইনি ভাই, আমি কি এত ভারী? আমাকে তুই বইতে পারছিস না, আমার বেলা তোর কষ্ট হচ্ছে, তুই কাঁদছিস। ভগবান বলছে, না রে সুবল, না, আমি কাঁদি না রে। ওরে সুবল, তুই আগের জন্মে কে ছিলিস জানিস? বাবা সুবল আগের জন্মে কে ছিল? সুবল আগের জন্মে ছিলেন বিভীষণ পুত্র তরণী। আগের জন্মে বিভীষণ পুত্র তরণী ছিল, যে সর্বঙ্গে রাম নাম লেখে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে এসেছিল, যার কাটা মাথা রাম রাম বলে ভগবানের চরণে পতিত হয়েছিল। ভগবান রামচন্দ্র বলেছিল, ওরে ওরে তরণী, ওরে তরণী, তুই ভক্ত হয়ে আমার চোখে জল আনিয়ে দিলি। আগত জন্মে দাপর যুগে তুই হবি আমি আমার সুবল সখা। আমিও এমন করে তোকে তোরে বয়ে নিয়ে যাব। আমি যে ভক্ত বড় ভালোবাসি রে, আমি যে ভক্ত বড় ভালোবাসি। এটি হচ্ছে ভগবানের লীলা। ভগবান জানিয়ে দিলেন ভক্তকে, ভগবান প্রত্যেকটা যুগে যুগে ভগবান ভক্তকে বড় করেছেন, জিতিয়ে দিয়েছেন। তাই আজকের আমার বিশ্বকেতু বালকদের নিয়ে খেলা খেলছেন। কি খেলা? কৃষ্ণ নামের খেলা, যে নামে কোনো হার জিত নেই, যে নামে কোনো জিতার ভয়ে থাকে না, হারার ভয়ে থাকে না, সব সময় জিতে থাকে কৃষ্ণ নামে, হরি নামে। এরা খেলছে। আর এমন সময় আমার কর্ণ ডাকছে, বিশু বিশু। বিশু ডাক শোনার সঙ্গে সঙ্গে বলছে সখাদের, ওরে
ওরে দেখ দেখ দেখ, আমার বাবা এসেছে রে আমাকে নিয়ে যেতে। আমি যাব, আমি যাব আমার বাবার সঙ্গে, আমার বাবা ডেকেছে। আর দেখ একটা কথা বলি, বলে খেলা তো এখন ছুটি হলো না, খেলা তো আমাদের সাঙ্গ হলো না, তুই চলে যাবি। আর যদি এমন খেলা, আজকের খেলাটা এমন জমে উঠেছিল না, এরকম খেলা যদি আর কোনোদিন না হয়। বিশু বলছে দেখ ভাই, চিরদিন তো আমরা খেলি, এই খেলার মাঠে মা আমরা সকলেই তো খেলতে এসেছি, এই খেলার মাঠে আমরা সকলেই খেলতে এসেছি মা, খেলা শেষ হলে সকলকে এখান থেকে চলে যেতে হবে। কি মা যাবে না? খেলার মাঠে খেলা শেষ করে আমাদের সকলকে চলে যেতে হবে নিজ নিকটনে, যেখান থেকে এসেছি সেখান থেকে চলে যেতে হবে। ভাই সব চিন্তা করিস না, যদি আবার আমি বেঁচে থাকি না, বলছে আবার কালকে তোদের নিয়ে আনন্দ করে খেলবো। হ্যাঁ, আর আমাকে বাবা ডাকছে, আমি বাবার কাছে যাচ্ছি ভাই, যাচ্ছি ভাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলে এলেন বাবার সঙ্গে, গৃহের মধ্যে প্রবেশ করে আস্তে আস্তে জিজ্ঞাসা করছে, বাবা বাবা তুমি আমাকে, তোমার কেন মনটা কেমন কেমন লাগছে, তোমাকে দেখি এত চঞ্চল মন তো কোনোদিন দেখি না, কি হয়েছে বাবা? বিশু তুই বাড়ি চল তাড়াতাড়ি করে, ওরে তোর মা তোকে ডাকছে, তুই তাড়াতাড়ি বাড়ি চল। বিশু তাড়াতাড়ি করে বিশুকে নিয়ে এলেন। মা বিশু মাঝখানে স্বামী স্ত্রী দুজনে হাউমাউ করে দুজনে কাঁদছে। বিশু একধারে মাকে জিজ্ঞাসা করছে, মা কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? বাবা তুমি কাঁদছো কেন, এমন করে দুজন কেন কাঁদছো তোমরা? বলো না মা তোমাদের কি হয়েছে, বলো না মা, বাবা বলো না তোমাদের কি হয়েছে, কেন তোমরা কাঁদছো? ও মা কি করে বলে, জননী হয়ে কি করে পুত্রের কাছে বলে? আকুর করে ধরে ফেললেন বিশ্বকেতু। মা বলো না মা, মা গো মা তুমি বলো না, তুমি কেন এমন করে কাঁদছো? ও মা কোন মার ধৈর্য ধরে থাকতে পারে বিশু রে, ওরে বিশু, এমন করে কোনো জনমে যেন কোনো মা আর কোনো বাবাকে এমন করে না কাঁদতে হয়। ওরে কেন তুই এই অভাগীর কোলে জন্মগ্রহণ করেছিলিস? বলো না মা কি হয়েছে তোমার? আমার বাড়িতে এসেছে বিপ্রবর। ওরে বিপ্রবর এসেছে কেন, কি চাইছে? ওরে তোর মাংস সে সেবা করতে চায়। মা মাগো শাস্ত্রে লেখা আছে না, তুমি মাঝে মাঝে পড়ো, আমি বসে বসে শুনি। বলো না, ঠাকুর আমায় একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে। ওগো যখন আমি থাকব না গো যেন তোমার সেবা করে, আমায় একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে। আচ্ছা মা এই কথা তোমরা বলো না। কি গো মা, মাকে কেমন করে সান্ত্বনা দিচ্ছে দেখো বিশু, 5 বছরের ছেলে। ও মা আমার কত পরম সৌভাগ্য, এই দেহটাকে কত শিগাল কুকুরে একদিন ছড়ে ছড়ে খাবে। আজ ও মা কত কর্ম করে কত সুকৃতির ফলে তোমার মতো মায়ের গর্ভে জন্মগ্রহণ করে বিপ্র সেবায় লাগতে পারবো। ধন্য আমার জনম, ধন্য মা তুমি জননী, ধন্য আমার পিতা। কেন কাঁদছো? নয়নস্য মুছে ফেলো। চলো মা চলো চলো, ভয় করো না, কেঁদো না। মা পুত্রের এমন বাণী শুনে যারা প্রতিজ্ঞা করেছিল তাদের মনটা কত শীতল হয়ে গেল। এমন পুত্র কি জগতে সকল হয় মা?
আপনারা সকলেই জানেন এই ভাগবতে আছে ধ্রুব 5 বছরের বয়সে ভগবানকে লাভ করিলেন। কদিনে? 5 মাসে। 5 মাসের মধ্যে পঞ্চম বয়সের শিশু 5 মাসের মধ্যে ভগবানকে লাভ করিলেন মা। হ্যাঁ, কাজ কুড়াতে গিয়ে কাঞ্চন পেয়ে গেল। বিমাতার কথা শুনে অনুরাগে ভগবানের সেবা করতে গিয়ে। আচ্ছা মা, আমাদের কি মনে হয় না সংসার থাকুক, সংসারের মধ্যে থেকে গভীরভাবে ভগবানের সেবা পুজো করি, ভগবানকে নিয়ে থাকি কি মা? মোটেই পারবেন না। সব শুনে যাবেন, এখান থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যেমন ছিলাম তেমনি হয়ে যাব মা, কিচ্ছু হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। কালকে আমার বাবা আসবে, প্রবীরলাল গোস্বামী। কি মা? কালকের যিনি আসবেন ও মা, খুব সাংঘাতিক ব্যক্তি তিনি, যার সামনে আমরা দাঁড়াতে পারি না। বাবা কৃপা করে তিনি আপনাদের কাছে অমূল্য রত্ন দিয়ে যাবেন। মা, আমরা কতটুকু আপনাদের কাছে পরিবেশন করব। রাধে রাধে। তা কি করলেন? বিশু বলছে মা আর অপেক্ষা করো না, ওই অপেক্ষা করতে করতে হয়তো ওনার সেবার কাজে বিঘ্ন হবে। উনি কে বেশি এসেছেন তা তো আমি জানি না। চলো মা, আমাদের নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, তোমাকে ওনার সেবার ব্যবস্থা করো। ও মা, স্বামী স্ত্রী দুজনে মিলে আজ যেভাবে বলেছিলেন নিষ্ঠুরভাবে মা এবং পিতা দুজনে তাই করলেন মা। নয়নস্যুপ যদিও বিগলিত করেছিল, মাটিতে ফেলেছিল, কিন্তু মা ওর গায়ে অঙ্গে পড়ে না। উনি তো অন্তর্যামী ভগবান। ও মা, নির্জনে পাপ করি নির্জনে বসিয়া, দুজনে পাপ করি নির্জনে বসিয়া, কেউ না কহিলে তাই ধর্মেতে কহিয়া, তাকে ফাঁকে দিব কোথা? হ্যাঁ, রাধে রাধে মা। এই যে বিশ্ব চরাচর ভগবানের সংবিধান আছে মা, ভারতবর্ষের সংবিধান আছে। সংবিধান না যারা মানে তাদেরকে কোথায় যেতে হয়? জেলে। জেলের অপর নাম শোধনাগার। আর ভগবানেরও সংবিধান আছে। এই সংবিধান যারা মানবে না, কালকে দেখবে হয়তো বাবা এসে বলবে শুকর জন্ম করে দিবে। রাধে রাধে। শুকর যেমন পায়খানা খায় না, বলে পায়খানাগুলোকে শুকর কেন খায়? বলে আমি কি? নারদ গিয়ে বলছে, আরে প্রভু, তুমি সকল পৃথিবীতে মানুষ জন্ম, পৃথিবীতে সকলকে জন্ম করে দিয়েছো, এরা কেন এই খারাপ বস্তুগুলো খাবে? বলে আমি কি ওদের খেতে বলেছি নাকি? হ্যাঁ, আমি কি ওদের খেতে বলেছি নাকি? ওরা যেমন কর্ম করেছে তেমন ব্যবস্থা করা আছে। আমি কি ওদের খেতে বলেছি? নারদ রেগে গেছে, বলে এ প্রভু, তুমি ঠিক কথা বলো না। পৃথিবীতে সকলের তুমি আহার করে পাঠিয়েছ, যে বস্তুটাকে ত্যাগ করার পর ওখানে 1 মিনিট সময় দাঁড়াতে ইচ্ছা হয় না, সেই বস্তুগুলোকে ওরা খাবে কেন? আরে তুমি বারবারে কেন আমার কাছে এত তেজ দেখিয়ে কথা বলছো? আমি প্রত্যেকের আহার করে দিয়েছি, ভালো ব্যবস্থা করে দিয়েছি। তুমি যদি খারাপ বস্তু খাও তার জন্য দায়ী কি আমি নাকি? কেন খাবে কেন ওরা? দাও তোমার কিছু পুষ্পরথ দাও, আমি ওখান থেকে ওদের ফিরিয়ে নিয়ে আসি। নিয়ে যাও। পুষ্পরথ নিয়ে এলেন নারদাদিকে ফিরিয়ে নেওয়ার জন্য। নারদ দূর থেকে, ওমা, নারদের তো অসীমিত শক্তি, দেবতাদের ঋষি না। শুকরদের বললেন, এই শুকর, আমি তোদের বাক শক্তি দিচ্ছি, তোরা আমার সঙ্গে কথা বল। শুকররা চেয়ে দেখছেন, বলে বলুন প্রভু কি বলবেন? বলে তোরা এইসব খারাপ জিনিসগুলো খাচ্ছিস কেন? তোরা আমার সঙ্গে চল। কোথা যাব প্রভু? কোথা যাবি? ভালো জায়গাতে, স্বর্গধামে। সেখানে গেলে কি পাবো? আরে সেখানে গেলে অমৃত, ভালো মন্দ জিনিস পাবি রে। এসব জিনিস তোরা খেতে পাবি না। নাকটা চাপা দিয়ে কথা বলছে, এসব জিনিস খেতে পাবি না। বলে প্রভু তোমার সঙ্গে যেতে পারি,
আপনি জানেন না, এই যে জিনিসটা খাচ্ছি না, এর যে কি স্বাদ আপনি জানেন না। বলুন, সেখানে গেলে এই বস্তু পাবো তো? সেখানে গেলে এই বস্তু পাবি? হ্যাঁ, আর সেখানে ভালো বস্তু পাবি? বলে না না, এ ভালোই আছি, ভালোই খাচ্ছি। গেল না, ফিরে গেল, ভগবান অন্তর্যামী যায়। বলে কি নারদ এলো তো? বলে না। বলে আসবে কেন? হ্যাঁ, ও বাবা, এত বড় বিশ্ব চরাচরে সব কিছু দোকান, আমাদের ঠোকার বাজার জানেন তো, নাম শুনেছেন তো? ওখানে সব বস্তু আছে বাবা। তো তুই খারাপ জায়গায় যাবি কেন? খেয়েসা লোকের দরে মাথা ঠুকবি, বাসন্তী দরজা খোল। তো তখন বাসন্তী বেরিয়ে এসে বলছে, বলে আমি তো তোর বাসন্তী নয়, মুয়াপুরিওয়ালা উঠা মারল গোটা গোটাকে ঝাঁটা। বলে তুই মোর বাসন্তী নয়। রাধে রাধে। কে মা, তুই খারাপ জায়গায় যাবি কেন? ওই বস্তু তুই খাবি কেন? আমি তোকে খেতে বলেছি নাকি? আমার দোকান আছে, দোকান সাজিয়ে বসেছি, তুই ভালো মন্দ জিনিস খাবি, তুই ওখানে যাবি কেন? রাধে রাধে। তাহলে প্রত্যেকটা বিষয়ের সংবিধান আছে মা, ভালো করে কথাগুলো শোনো। সংবিধান আমাদের না মানলে, আজ আমি মানুষ আছি, কালকে ভগবান এই দুটো হাতে দুটো পা লাগিয়ে দিবে, চারটা করে দিবে, বনে জঙ্গলে থাকবো, আর ঘরে কোনোদিন থাকতে পারবো না। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। রাধে রাধে। তাহলে সিদ্ধান্ত কি দিলেন? এরা সব কিছু তৈরি করে, মা আমার কাঁদতে কাঁদতে রান্না করেছেন। ও মা বলছে, স্বামী গো, বেলা অনেক হয়ে গেছে, যাও যাও, প্রভুর জন্য সব কিছু ব্যবস্থা করে দাও। আর মনে মনে চিন্তা করলেন, দেখো স্বামী, তোমায় একটা কথা বলি, উনি তো জানবেন না উনি ওখানে আছে। এই যে মাথাটা না, তুমি অন্তঃপুরে আমার একটু লুকিয়ে রেখে এসো, ওনাকে সেবা দেওয়ার পর আমি এই মাথাটাকে নিয়ে নির্জনে একটু বসে বসে কাঁদব আর বলবো, দয়াময়, আর কত ওগো গিরিধারিলা, তুমি আড়ালে আড়ালে রবে, আর কত কাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, নয়নেরি ঝরে বিরল, আমার নয়নেরি ঝরে বিরল, দেখা কি পাব না তবে, আড়ালে আড়ালে রবে, আর কত কাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আর কত কাল। দেখা যদি নাহি দেবে ও গণিরদয়, তবে কেন দিলে আশা ভরিয়া হৃদয়, দেখা যদি নাহি দেবে ও গণিরদয়, তবে কেন দিলে আশা ভরিয়া হৃদয়, হৃদয় মন্দিরে পেতেছি আসন, আমি হৃদয় মন্দিরে পেতেছি আসন, তুমি এসে বসিবে কবে,
আড়ালে আড়ালে রবে আর কতকাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আর কতকাল কখন যে চলে যায় ফাগুন বেলায় ঘুম ভাঙে না রাতে পাখি যে জাগায় কখন যে চলে যায় ফাগুন বেলায় ঘুম ভাঙে না রাতে পাখি যে জাগায় এ দাসীর নিবেদন মিটিবে কবে আড়ালে আড়ালে রবে আর কতকাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আর কতকাল গিরিধারী লাল তুমি আড়ালে আড়ালে রবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মা আমার সব কিছু রান্না করে স্বামীকে বলছে ওগো স্বামী বেলা অনেক হয়ে গেছে গো সেবার ব্যবস্থা করে দাও যাও যাও তাই সেবার ব্যবস্থা করে ও মা প্রভুকে বলছে প্রভু প্রভু অনেক অনেক টাইম হয়ে গেছে তুমি সেবাতে বসো ভগবান লীলাময় সেবাতে বসলেন সেবাতে বসার পর বলছে এই মা কি রান্না করেছিস রে আরে মাথা কোথা তুই মাথা রান্না করিস না আমি মনে মনে জানি একটু অম্বল করবি তবে তো আমার খেতে একটু আনন্দ আসবে তুই মাথাটাকে রান্না করিস না মা যে গোপন করে মাথাটাকে রেখেছিল প্রভুকে সেবা দেওয়ার পর ওই মাথাটাকে আমি একবারে নিয়ে আমার মনের বেদনাটুকু জানাবো খোকারে আমি তোর মা হওয়ার যোগ্য নয় তুই কেন এসেছিলিস আমার উদরে এটাও করতে দিল না ভগবান মনে মনে চিন্তা করছে মা পদ্মা দেবী একটুকু আসক্ত থাকলে আমার কৃপা হবে না ওই যে তুমি মাথাটাকে রেখে দিছ স্যালেন্ডার হও আমাকে সব দাও তবে তো তুমি পাবে সবটা তো দিয়েছ এটুকুকে কেন রেখেছ মা এই মায়া থাকলে মা ভগবানের কৃপা হবে না আমার দয়াময় ভগবান লীলাময় গোবিন্দ মা এটাই যুগে যুগে বলছে আমাকে পেতে হলে মা কঠোর সাধনা করতে হবে আমাকে পেতে হলে নয়নের জল তুই যত কাঁদবি তত তো আমার কাছে তুই বাঁধতে পারবি রাধে রাধে তাই মা আবার পুনরায় রান্না করে মনে মনে চিন্তা করলেন যেটাকে গোপন করে রেখেছিলাম ধরাই পড়ে গেলাম আবার পুনরায় রান্না করে যখন নিয়ে গেলেন ভগবান বলছে আমি তো একা সেবা করব না আমি কোনোদিন একা করে সেবা করি না ভক্ত না হলে আমি সেবা করি না তুমি কিছু বালকদের নিয়ে এসো আমরা একসঙ্গে বসে সেবা করব আবার ছুটে গেলেন কর্ণ ডাকতে ওমা
যাচ্ছে যখন ছুটে ডাকতে, আর বদনে নাম করছেন কৃষ্ণ। কর্ণ কৃষ্ণকে অত্যন্ত ভালোবাসত, জানে কর্ণকে। ওমা, বিরাট ইতিহাস মহাভারতে তো সবে মাত্র ঢুকিয়েছি। কর্ণ কৃষ্ণকে বড় ভালোবাসতেন, জানে কৃষ্ণকে, এত বড় ভক্ত। তাই হরিনাম করতে করতে যাচ্ছে, হরে কৃষ্ণ নাম জপ বিরাম, যতক্ষণ এ দেহে তোর আছে রে পরাণ। হরে কৃষ্ণ নাম জপ বিরাম, যতক্ষণ এ দেহে তোর আছে রে পরাণ। দিন চলে যাবে, সময় পড়ে রবে, নিকটে দেখো রে সামন। ও মা, এই পৃথিবীতে যত সময় আছো মা, এখান থেকে হরিনাম শ্রবণ করে বাড়ি যেতে যেতে হরিনাম করতে করতে বাড়ি যাও। আমি যে ঘরে যেতে পারবো, ও মা, তোমরা সকলেই যে আবার পূর্ণভাবে ঘরে যেতে পারবে এমন কোনো ইয়াত্তা নেই গো। ভগবান কখন কোথা থেকে তিনি তুলে নেবে আমরা কেউ জানি না। কেবল মানুষের জন্য এত কর্ম, মানুষের জন্য এত দায়িত্ব, আর কারো উপর তিনি দিলেন না। মানুষকে তিনটা বস্তু ভগবান বেশি দিলেন। এ তিনটা বস্তু কি জানা আছে কারো? জ্ঞান, বিবেক, বুদ্ধি। পৃথিবীতে ভগবান আর কাউকে দেন না, এটা মানুষকে দিলেন। ওরে কলির জীব, আমি তোদের তিনটা বস্তু দিলাম, এ তিনটা বস্তু পেয়ে তোরা কি করলি? অনেক কিছু কথা বলার ছিল মা, সময় সংকেতে সবটাকে ছোট ছোট করে আপনাদের লীলাটুকুকে পরিবেশন করলাম। এখানে কর্ণ গিয়ে যখন ডাকছে বিশু, ও মা, দেখতে পেলেন অনেক দূরে বিশু খেলা করতেছে, রাধে রাধে। ভগবানের কি অপূর্ব লীলা! এ কি বিশু! ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরেছে। বাবা, তুমি আমাকে ডাকছো? এত সব লীলা হচ্ছে, এত সব হয়ে গেছে, বিশু কিছু জানে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। এটি হচ্ছে ভগবানের লীলা। ছুটে এসে বাবাকে ধরছে। বাবা, তুমি আমাকে ডাকছো? বলে, আরে বিশু, বিশু তাড়াতাড়ি করে ফিরে চল রে বিশু, তুই তাড়াতাড়ি করে চল। ওরে, হ্যাঁ, তোর জন্য জানি না আজকে এসেছে আমার বাড়িতে, চল চল। তোর পরম সৌভাগ্যের ফলে আজ হয়তো তাকে দর্শন করতে পারবো, যাকে আমি দর্শন করে এসেছি, যাকে এত সময় অনেক কিছু মনের মধ্যে ভাবনা চিন্তা করেছি, সে সামান্য জন নয়, তিনি হচ্ছে স্বয়ং ভগবান। গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বিশু, বিশু তাড়াতাড়ি চল, বিশু তুই তাড়াতাড়ি চল। ও মা, বিশুকে তাড়াতাড়ি করে নিয়ে এসে যখন দেখে যিনি সেবা করতে বসেছিলেন তিনি আর সেখানে নেই। সর্বনাশ! ওরে ওরে বিশু, তোর কর্মের ফলে, তোর সুকৃতির ফলে আজ এসেছিল আমার বাড়িতে ভগবান। এখানে বসে বসে ডাকছে, কাঁদছে, ভগবান নীলাময় গোবিন্দ, তুমি এসেছিলে প্রভু, স্বরূপে তুমি আমাকে দেখা দিলে না। দয়াময় দৈববাণী হচ্ছে, কর্ণ কর্ণ, তুমি আমার দেখা পাবে, এখনো সময় আছে, তুমি আমার দেখা পাবে, তবে আজ নয়। শোনো কর্ণ, আজ তুমি মহাভারতের মধ্যে যে খ্যাতি রেখে গেলে, আজ থেকে তোমার নাম হলো দাতা কর্ণ। মা, সদ্য পূজ্যস্পাদ গুরুজনবর্গ যারা রয়েছেন, সাধুগুরু
বৈষ্ণবগণ যারা রয়েছেন, মাতৃবর্গ যারা রয়েছেন, মাগো সকালেও পাঠ করেছি, আবার কালকের পাঠ, পরশু পাঠ, একদিনও ফাঁক নেই এখনও গো। মাগো কৃপা করে আপনাদের চরণ থেকে আমাকে একটু মুক্তি দেন, আমি এখানে বিদায় নেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, আর বদন ভরে সবাই মিলে একবার হরি হরি বল। শয়তাং শয়তাং নিত্যং গিয়তাং গিয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্ত শিষ্য ভাগবত কথামৃত যথা যদাক্ষর পরিভ্রষ্টমাত্রাহীন যদ ভবেৎ পূর্ণ ভবতু তৎসর্বস্য তৎপ্রসাদ সুরেশ্বর। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় রাধেশ্যাম, জয় গৌরহরি, জয় রাধা মাধব। সকল ভক্তদের চরণে যারা যারা কমিটির মধ্যে রয়েছেন, এমন সুন্দর অনুষ্ঠান করতে পেরেছেন, সবাইয়ের চরণে আমার অনন্ত অনন্ত কোটি জনমের সভক্তি। নিতাই গৌর প্রেমানন্দে। আর ভগবানের কাছে আমার করুণ প্রার্থনা, হে রাধা মাধব, হে গৌরহরি, এখানে যুগলে রয়েছেন আমার পিছনে রাধা মাধব, এদের এখানে সকলকে কৃপা করো।